কি জানেন? মেরাজ। কি হয়েছিল? এই রজব মাসে 26 দিন যে রাত যে বলো, এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। মেরাজ মানে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদারে ইলাহি। গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ঘটনাকে কেন্দ্র করে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি হায়াত রাখে, সুস্থ থাকে, ইনশাআল্লাহ আপনাদেরকে এর উপরে দুটো একটা কথা শোনাবো। মেরাজের খুব তাৎপর্যপূর্ণ, অনেক গভীর থেকে গভীর আলোচনা রয়েছে, অনেক ব্যাপক আলোচনা। এত তো শোনানো যাবে না, সংক্ষেপে জাস্ট আপনার যেগুলো মূল কথা সেগুলো শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব নবীজি, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রজব মাস আসা মানেই আপনার রমজান মাসের স্বাগতম জানানো হয়। রজব মাস আসলেই মনে করবেন যে আর বেশি বাকি নেই, খুব তাড়াতাড়ি মাহে রমজান মাস আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস পড়তেন, রজব মাস পড়তেন, সঙ্গে সঙ্গে ওই মাস থেকে শুরু করে রমজানের আগ পর্যন্ত বিশেষ একটা দোয়া পড়তেন। কি পড়তেন? বিশেষ একটা দোয়া পড়তেন। আল্লাহ রাসূল পড়ছেন, আমাদের তো পড়ার কোনো প্রয়োজন নাই, নাকি বলেন? আল্লাহ রাসূলের সওয়াবের দরকার ছিল, আমাদের তো সওয়াবের দরকার নেই। আল্লাহ রাসূলের বরকতের দরকার ছিল, আমার আপনার তো বরকতের দরকার নেই। আছে? যদি বরকতের দরকার হয়, দয়ার দরকার হয়, গুনাহ মাফ করার দরকার হয়, রাসূলুল্লাহ পড়ছেন, আমরা পড়ব কিনা? পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, আমার সাথে পারেন তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলতেছেন, গুনাহগার উম্মত শোনো, রজব মাস যখন পড়ে যায়, এই রজব মাস থেকে মাহে রমজানুল মুবারকের সূচনা শুরু হয়ে যায়। এই গুনাহগার উম্মত শোনো, তোমাদের সামনে রয়েছে অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটা মাস। মাসটার নাম হলো মাহে রমজানুল মুবারক মাস। এই জন্য বান্দা, রজব মাস যখন শুরু হয়ে যায়, রজব মাসটা হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো সেচ দেওয়ার মাস, রমজান মাস হলো ফসল উত্তোলনের মাস। যে বান্দা রজব মাস আসার সঙ্গে সঙ্গে কুরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর সুন্দর আমল করলো আর আল্লাহর কাছে বলল, আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান। আল্লাহর হাবিব বলেন, আয় আল্লাহ, রজব মাসে আর শাবান মাসে যে বরকত রয়েছে, যে রহমত রয়েছে, তোমার যে দয়া রয়েছে, অবধারিত আল্লাহ গো, সেই অবতারিত রহমত আর মাগফিরাত, বরকত আমাদের আমলনামায় তুমি দান করো গো আল্লাহ। আর তুমি আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে দাও, আমাদের হায়াতে তৈয়বা দান করে রমজান মাস তুমি আমাদেরকে উপহার দাও। এই জন্য বেশি বেশি করে আমরা এই দোয়া পড়ব কিনা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস পড়বেন। কয় মাস? রজব মাস আর শাবান মাস। বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাসূল 2 মাসে যখনই দোয়া করতেন, এই দোয়ার মধ্যে এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ। আমরা পড়ব ইনশাআল্লাহ। এবার আসেন,
তাআলা প্রত্যেকটা সূরার শুরুতে কালামে পাক উচ্চারণ করছেন। তার নাম কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর উপর দুইটা কথা বলে যাই, শুনেন শুনেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কলম হলো 12টা। আবার কোন 12টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কলম হলো, তাওহীদের কলম হলো 12টা। রব্বে কারীম আল্লাহর কলম 12টা। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উচ্চারণ করলেন, তার কথাটা নিয়ে আসলেন ইমাম সানান রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে তিনি নিয়ে আসলেন। মিরাজের আলোচনা করতে যে তিনি বললেন, শোনো রব্বে কারীম আল্লাহর কলম হলো 12টা। কয়টা? 12টা। আবার বলেন 12টা কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে যখন সৃষ্টি করলেন, প্রথম আল্লাহ তাআলা কলম, যে কলমটা বানাইলেন ওইটার নাম হলো তাওহীদের কলম। কিসের কলম? তাওহীদের কলম। তাওহীদের কলম, তাকদীরের কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীরের কলমটা সৃষ্টি করার পর আমার আল্লাহ বললেন, কলম তুমি লেখো। এই তুমি এসে ডিস্টার্ব করবে না, রেখে চলে যাবা, বুঝছো? এটা রেখে চলে যাবা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কলম উক্তুব, লেখো। কলম বললেন, আল্লাহ কি লিখবো? কলম বললেন, আল্লাহ কি লিখবো? আল্লাহ বললেন, শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম। এই কলম সর্বপ্রথম যে লেখা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন 12টার মধ্যে সর্বপ্রথম যে কলমটা তৈরি করলেন, সর্বপ্রথম কলম তৈরি করার পর কলম দ্বারা সর্বপ্রথম যে বাক্য লেখা হয়, কোরআনুল কারীমের যে শুরুতেই যে বাক্য রয়েছে, যে কালামটা রয়েছে, ওই কালামটাও আমার আল্লাহ প্রথম শুরু করেন। কি সেইটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুনেন, একটা আমল দিয়ে যায়। আল্লাহর হাবিব নবীজি, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে কাবীরের মধ্যে এবং তাফসীর রুহুল মাআনির মধ্যে আল্লাহ মাহমুদ আবুসি আল বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এ গুনাহগার উম্মত শোনো, বিসমিল্লাহর তাফসীর করতে দে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাফসীর করতে দে আমার রাসূল, আমার আপনার রাসূল, আমার আপনার পয়গম্বর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজুল মুবারাকি, মিরাজুল রজনীতে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পর ঘটনাটা বলার পর তারপর আবার পিছনে ফিরে এসে বলবো, বিসমিল্লাহর তাফসীর করতে যাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আল্লাহর হাবিব নবীজি, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা মিরাজ রজনীতে জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন, জান্নাতের মধ্যে একটা ঝর্ণা বয়ে আসতেছে। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে বললেন, এরে জিবরিল আমিন, বলো তো দেখি এই ঝর্ণাটা কোথায় থেকে আসতেছে? জিবরিল আমিনকে আমি বলতে পারবো না, আমি আজ পর্যন্ত বুঝতে পারি নাই, বলতে পারি নাই, দেখতে পারি নাই কোথা থেকে এই ঝর্ণাটা আসতেছে। আল্লাহু আ'লামু, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন, আল্লাহর কাছে বলো, আল্লাহ তাআলা যেন আমাকে দেখান। আল্লাহ হাবিব যেই মাত্র বলল, আল্লাহ বললেন, জিবরিল আমিন পারমিশন দিলাম, আমার হাত ধরে নিয়েছো, রওনা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরিল আমিন জান্নাতের মধ্যে আমার নবীকে সোয়ার করাইলেন। চলতেছেন চলতে যাইতেছে। আরে জিবরিল আমিন যখন চলেন, তার চলার গতিটা কি রকম? আপনি তাকাইছেন, আপনার চোখটা এখানে দিছেন আপনার আসমানে, এই যে চোখের পলক দৃষ্টির আপনার এক ন্যানো সেকেন্ডে জমিন থেকে আসমান। হযরতে জিবরিল আমিন মুহূর্তের মধ্যে জমিন থেকে আসমান পর্যন্ত আসতে পারতেন।
এই রকম পড়ছে, জান্নাতের মধ্যে দিয়ে ছুটলেন। আল্লাহর কত বড় জান্নাত! জিবরিল আমিন আল্লাহর হাবিবকে নিয়ে ছুটলেন। যাচ্ছেন যাইতে যাইতে দেখে একটা ঘর, 4টা খুঁটি বিশিষ্ট একটা ঘর, 4টা খুঁটি বিশিষ্ট একটা ঘর। ঘরটা বন্ধ। এই জিবরিল আমিন কোন জায়গা নিয়ে আসলাম? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকেই দেখা যায় জান্নাত আসতেছে। জিবরিল আমিন বললেন যখন আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিব বললেন ঘরটা তো বন্ধ, ঘরটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আল্লাহর হাবিব যখন বললেন দরজাটা খুলে দাও, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না এই ঘরের দরজা খোলার চাবিটা কি। আল্লাহ তাআলা বললেন, জিবরিল আমিন, তুই সহ আমার হাবিবরে বলতে পার, বিসমিল্লাহির রাহমানির রহিম। হাবিব পড়লেন, জিবরিল আমিন পড়লেন, জিবরিল আমিন পড়লেন, হাবিব পড়লেন। ততক্ষণ পর্যন্ত আমার আপনার হাবিব কথা বলে না, রাসূল কথা বলে না। জিবরিল আমিন যা শিখান আমার আপনার নবীও তাই বলেন। দুইজনে যখন বিসমিল্লাহ পড়লেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। সুন্দর করে একটা দেখে আপনার বিশাল একটা ঘর। ঘরের মধ্যে আপনারা দেখেন না মসজিদ নির্মাণ করা হয় একটা কাগজের উপর, পরে এরকম একটা চওড়া জাতীয় একটা কাগজে ওখানে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক লেখা থাকে না? ঠিক ওই আপনার যখন ঘরটা খুললেন দেখে একটা আপনার ওখানে ঘরটা খোলার পরে সঙ্গে সঙ্গে দেখে ব্র্যাকেট মতন, হ্যাঁ, ছোট্ট আপনার একটা বাক্য লেখা আছে, হ্যাঁ, এরকম আপনার লম্বা আর এরকম একটা চ্যাপ্টার মতন একটা কালাম লেখা আছে। সেটার নাম কি? বিসমিল্লাহির রাহমানির রহিম। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করেন এই যে বিসমিল্লাহ, হা, এই হা থেকে একটা নহর বের হয়ে আসছে, ওই যে ঝর্ণা, মনে আছে? ঝর্ণাটা কোথায়, উৎসটা কোথায়? জিবরিল আমিন জানতেন না। আল্লাহ রাসূল আসলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন। আল্লাহ রাসূল বলেন, ঝর্ণাটা দেখবো কোথায়? আল্লাহ বলেন, পারমিশন দিলাম, যা ছোট জিবরিল আমিন, আমার দোস্তর নিয়ে যা। বিসমিল্লাহ, আপনার যে বিসমিল্লাহ, এই হাত থেকে একটা আপনার ঝর্ণা আসছে। বিসমিল্লাহ আল্লাহ শব্দের হাত থেকে একটা। এবার রহমান, রহমান থেকে বিসমিল্লাহির আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এবার রহমানের নুন থেকে হলো একটা, রহমানের নুন থেকে হলো একটা, মিম থেকে হলো একটা। 4টা অক্ষর থেকে আমার আল্লাহ, 4টা অক্ষর থেকে আমার আল্লাহ ওই নহরটা জারি করে দিলেন। আল্লাহ বললেন, হাবিব নবীজি আমার, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনেন, আপনার কোন আমার কোন উম্মতি, আমার কোন বান্দা, আমার কোন বান্দি সকাল সন্ধ্যায় যদি 19 বার ফজরের নামাজ আদায়ের পর, 19 বার ফজরের নামাজ আদায়ের পর গুনে গুনে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এবং মাগরিবের নামাজ আদায়ের পর গুনে গুনে যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এবং আমার কোন বান্দা, আমার কোন বান্দি যখন কোন কাজ করতে যাইবে, কাজ করার শুরুতে যখন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, হাবিবরে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই বিসমিল্লাহ থেকে যে ঝর্ণাগুলো বইতেছে আমি আল্লাহ এই ঝর্ণার পানি তাদেরকে পান করাইব। আমলটা করতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যায় 19 বার করে, কয়বার করে? 19 বার করে। আসলে এবার আলোচনায় বিসমিল্লাহর আলোচনা এখানেই সমাপ্ত করলাম। এক বিসমিল্লাহর প্রতি আরো বয়ান করে অনেক কথা বলা যাবে। এবার আল্লাহ তাআলা কি বলছেন? হাবিব বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম আপনার যাত্রাটা, এবার কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা এই শব্দটা কেন ব্যবহার করলেন?
ঘটনা বা কোনো জিনিস যদি আমি আপনি দেখি তখন বলতে হয় সুবহানাল্লাহ। কোন বান্দা যদি এমন কোন কাজ করে, খুশির কোন সংবাদ দেয়, সঙ্গে সঙ্গে বলতে হয় আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ। আশ্চর্যজনক কোন ঘটনা ঘটলে বা দেখলে তখন বলতে হয় সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তাহলে এখন কোন জায়গা সুবহানাল্লাহ, কোন জায়গা আলহামদুলিল্লাহ, এটা মুসলমান জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘটনা ঘটাইছেন এই রজব মাসে, যার কারণে আল্লাহ নিজে যাতে বলে আশ্চর্যজনক একটা ঘটনা, এই জন্য আল্লাহ এই সূরা শুরুতেই সুবহান শব্দটা ব্যবহার করতেছেন, যে পুত পবিত্রময় আল্লাহ অত্যন্ত আশ্চর্যজনক একটা ঘটনা ঘটাইছেন। সেই ঘটনা কি? আসরা আই আসরা বিআবদিহি ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুন দ্বারা কে? আল্লাহর হাবিব নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডাক দেন নাই ইয়া মুহাম্মদ, তা বলে ডাক দেন নাই। আদম সফিউল্লাহ আদম বলে ডাক দিলেন, মুসা আলাইহিস সালাম রে মুসা বলে ডাক দিলেন, ঈসা আলাইহিস সালাম রে ঈসা বলে ডাক দিবেন। কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ, আমার আপনার নবীকে আমার আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমার আল্লাহ আদর করে সোহাগ করে ভালোবেসে, আমার আল্লাহ আদর করে সোহাগ করে ভালোবেসে আব্দুন বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন আসরা বিআবদিহি ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম নন, ঈসা আলাইহিস সালাম নন, ইব্রাহিম আলাইহিস সালাম নন, একমাত্র আমার আপনার পয়গম্বর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমার আল্লাহ বললেন হাবিব আসরা বিআবদিহি, আমার বান্দাকে আমি আল্লাহ এমন একটা সায়ের করাবো, এমন একটা ভ্রমণ করাইবো। কেন ভ্রমণ করাইবো? কি জন্য ইসরা করাইলো? মেরাজ বাবারও কেন করাইলো? এর তাৎপর্যটা কি? আল্লাহর হাবিব নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়সে যখন মা আমিনার উদর মোবারক থেকে আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যখন তাশরীফ নিয়ে আসছিলেন, ছোট বয়সে পিতা গর্ভে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের পিতা ইন্তেকাল মোবারক করেন। আল্লাহর হাবিব যেই মুহূর্তে দুনিয়ায় আসলো সমস্ত জগৎ খুশি, কুল কায়নাত খুশি, পশু জমাদার জঙ্গলের পশুরা খুশি, সবাই খুশি, একমাত্র বেজার হয়েছে মা আমেনা। মা আমেনাও খুশি হয়েছে, কিন্তু চোখের পানি টস টস করে পড়তেছে। কি জন্য পড়তেছে? মা আমেনা সহ্য করতে পারলেন না। মা আমেনার চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। আমেনা তুমি কান্দো কেন? কি জন্য তুমি কান্নাকাটি করো? পাশে যারা রয়েছে জিজ্ঞাসা করে আমেনা তুমি কান্দো কেন? ভাই কেন কাঁদতেছি আমি তোমাদেরকে বুঝাই, শোনো শোনো। মাওয়াহিবুল লাদুনিয়ার এই যে প্রথম খণ্ডের মধ্যে আলোচনাটা আসছে, আব্দুল্লাহ ইবনে কি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা নিয়ে আসলেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বাইহাকী শরীফের মধ্যে হাদিসটা নিয়ে আসলেন। ইমাম ইবনে আসাকির তিনি তার ইতিহাস গ্রন্থের মধ্যে হাদিসটা নিয়ে আসলেন। ইমাম আপনার আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ঘটনাটা নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। সাথীরা জিজ্ঞাসা করে এ আমিনা তুমি কান্দো কেন? তুমি কান্দো কেন? তোমার চোখে পানি কেন? মা আমিনা বলে শোনো কেন কান্দি তোমরা জানো না, তোমরা জানো না মনের দুঃখে কাঁদি। এরে আমিনা মনে কেন এত দুঃখ হইল রে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে শোনো শোনো শোনো,
আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মাখলুক আমি জানি। আমার সন্তান যখন আমার গর্ভ মুবারকের মধ্যে আসে আমি উত্তম স্বপ্ন দেখতাম। আমাকে বড় সৌভাগ্যবতী মহিলা হিসেবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার বেটা যখন আমার বাতন মোবারকে পেট মোবারকে ছিল আমি দেখতাম সুন্দর একটা উজ্জ্বল তারকা নূর আমার পেটের মধ্যে খেলা করে। এ আমার এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখছো, তারপরেও কেন তোমার চোখে পানি? মা আমিনা বলে শোনো, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ আজকে দুনিয়ার জমিনে জীবিত নাই। আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণে পৃথিবীর মধ্যে সবচাইতে যে ব্যক্তি আজকে খুশি হতো সেই মানুষটা আজকে আমার পাশে নাই। সমস্ত সাথীরা যখন বুঝতে পারলেন তারা এবার কান্নাকাটি করতেছেন। মা আমিনা আর একটু সামনে বাড়িয়ে বলে, সাথীরা রে শোনো, আমার সন্তান যখন একটু বড় হবে। এই ছেলে, এই তুমি এত ডিস্টার্ব করো কেন? এই ছেলেটা কে রে? মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটু সামনে বাড়িয়ে বলতেছে, শোনো সাথীরা আমার, শোনো শোনো শোনো, আমার কলিজার টুকরা সন্তান একটু পরে বড় হবে, কয়েকটা মাস যাবে, আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় হবে। তোমরা কি দেখতে পাও না ছোট্ট একটা সন্তান যখন বড় হয় পিতা তার হাতটা ধরে বিভিন্ন গ্রামের অলিতে গলিতে ঘুরাইয়া নিয়ে বেড়ায়। আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ বড় হবে, কে তার হাত মোবারকটা ধরবে? মক্কার অলিতে গলিতে কে তারে পদার্পণ করাইবে, ঘুরাইবে? কে যে ঘুরাইবে? আব্দুল্লাহ। তার পিতা আব্দুল্লাহ জমিনের বুকে জীবিত নাই। আজকে সবচাইতে যিনি খুশি হতো একটা সন্তান যখন পৃথিবীর বুকে আসে, পিতা খুশি হয়ে মিষ্টির দোকানে যায়, মিষ্টি কিনে নিয়ে এসে পাড়া প্রতিবেশীকে বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান দিয়েছে। আনন্দে আত্মহারা হয়ে মিষ্টি মুখ করায়। আমিনা বলেন, আহারে, ওই যে আমার আব্দুল্লাহ আজকে যদি জীবিত থাকতো, মানুষদেরকে মিষ্টি মুখ করাইতো, কে মিষ্টি মুখ করাইবে? আমার আব্দুল্লাহ নাই। একটু পরে বড় হবে, আমার নেতা মুহাম্মদ নেই, মক্কার অলিতে গলিতে কে কে ঘুরাইবে, কে তার হাত ধরবে? এইরকম একের পর এক যখন বলতেছে, আমার আল্লাহর রহমতের মধ্যে জোশ মারে। আমার আল্লাহ বলে, এ জিবরিল আমিন, যা যা যা, তাড়াতাড়ি আমিনারে ঠান্ডা কর। আমিনার কোলের মধ্যে যে রয়েছে সে হলো সবচাইতে আমার হাবিব। পৃথিবীর আমি সৃষ্টি করতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আব্দুল্লাহরে বানাইতাম না, আব্দুল মুত্তালিব রে বানাইতাম না, আব্বাস রে বানাইতাম না, আদম সফিউল্লাহরে সৃষ্টি করতাম না, মুসা কালিমুল্লাহরে সৃষ্টি করতাম না, ঈসা রূহুল্লাহকে সৃষ্টি করতাম না। এ জিবরিল আমিন, যা যা আমিনারে খবর দে, আমিনারে খবর দে। আমিনা, ওটা তোমার কলিজার টুকরা সন্তান, এতটুকুই তোমার পরিচয়, কিন্তু আমার কাছে তোমার যে কলিজার টুকরা সন্তান ওটা শুধু আমার বান্দা না, ওটা আমার হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ। আমিনা শোনো, তুমি বলতেছো তোমার বেটা মুহাম্মদ কার সঙ্গে খেলা করবে? কে তারে ঘুরাইবে মক্কার জমিনে? এ আমিনা শুনে রাখো, এমন
এমন একজনকে দুনিয়ার বুকে পাঠাইছি, তুমি থাকবে না, ওয়াদা আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। শোনো শোনো শোনো, এমন একজন হাবিব, এমন একজন খলিল আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হবে, তুমি বলেছো কার সঙ্গে খেলবে? এ আমেনা, ওই যে দেখো না, একটু পরে দিন হয়ে যখন রাত হয়ে যাবে, রাত্রে তুমি আসমানের দিকে তাকাইবা, আসমানের দিকে তাকাইবা, ওই যে চাঁদটা দেখছো না, চাঁদটারে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার হাবিবের সঙ্গে খেলা করার জন্য। আব্দুল্লাহ যদি থাকতো, বাজার থেকে একটা খেলনা নিয়ে আসতো, তার দাম কত হতো? কয় 1 দিরহাম 2 দিরহাম। কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের জন্য দুনিয়ার কোন খেলার বস্তু দেই নাই। আমি আল্লাহ চন্দ্রটাকে সৃষ্টি করে রাখছি আমার বন্ধুর সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে চাঁদ হলো খেলা করবে। আমি না, শুধু তাই নয়, আমার বন্ধু দোলনার মধ্যে থাকবে। না, তুমি বুঝতে পারবে না, আমার বন্ধু চাঁদের সঙ্গে কথা বলবে। এই আমেনা, তোমার আরেকটু আমার আল্লাহ আরেকটু বাড়িয়ে বলতেছেন, আমেনারে শুধু তাই নয়, তাই নয়, আমি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি, দোলনার মধ্যে আমার বন্ধু শুয়ে থাকবে, দোলনার মধ্যে আমার বন্ধু শুয়ে থাকবে। হরকতের মাধ্যম দিয়ে, কালামের মাধ্যম দিয়ে ফেরেশতাদের সঙ্গে আমার বন্ধু কথা বলবে। তুমি অসন্তুষ্ট হও কেন? চোখের পানি ফেলাও কেন? তুমি জানো না ও কে? ওটা আমার বন্ধু। ওই বন্ধুর জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছি আগে থেকেই। আর এই বন্ধু সৃষ্টি যদি না করতাম, আরে ফেরেশতারা তো সৃষ্টি করতাম না। এই বন্ধু যদি না বানাইতাম তো চাঁদকে বানাইতাম না। এই বন্ধুরা যদি না বানাইতাম তো জান্নাতকে বানাইতাম না। এই বন্ধুরা যদি না বানাইতাম সূর্যকে বানাইতাম না। এই বন্ধুরা যদি না বানাইতাম আর শাহিদ বানাইতাম না। এই বন্ধুরা যদি না বানাইতাম আমি মূসারে বানাইতাম না। এই বন্ধুরা যদি না বানাইতাম ঈসারে বানাইতাম না। এই বন্ধুরা যদি না বানাইতাম আমি আদমরে বানাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাদরাকুল হাকিম আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি পঞ্চম খণ্ডের মধ্যে হাদিস নিয়ে আসছেন, ফাআওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের উপর ওহী দিলেন, ঈসা রে শোনো শোনো শোনো, তুমি আমার বন্ধুর উপর ঈমান আনো, তুমি আমার বন্ধুর উপর ঈমান আনো, এবং তোমার যারা কওম তাদেরকে বলে যাও, তাদেরকে বলে যাও আমার বন্ধু যখন পৃথিবীর বুকে আসবে, আমার বন্ধুর উপর ঈমান যদি আনো, আমার বন্ধুর সাহায্য যদি করো, ঈসা রে তোমার উম্মতদেরকে আমি আল্লাহ মানব না। শুধু তাই নাই, ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, আমার আল্লাহ নোটিশ দিচ্ছেন, ঈসা নোটিশটা শোনো, তুমি ঈসারে তৈরি করতাম না, আমি আল্লাহ আরশকে বানাইতাম না, কুরসিটারে বানাইতাম না, কোনো কিছু বানাইতাম না যদি না আমার বন্ধুরে বানাইতাম। সুবহানাল্লাহ। বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াজ হুঁশে শুনেন, জোশে শুনেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা কি তাজিম মোবারক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি না, মন খারাপ করিস না, একটু বড় হতে দে না, একটু বড় হতে দে না। আর ইমাম কাসসালানি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে আসতেছেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দাআনি ফি নবুওয়াতিকা, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের মধ্যে দাখিল হয়েছি আপনার নবুয়তের ওই আলামতটারে দেখে। কোন আলামত চাচা, কোন আলামত দেখছেন? কয় নবী গো, আপনি যখন মাহদি দোলনার মধ্যে ছিলেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব
আব্দুল মুত্তালিব হলো রাসূলুল্লাহর দাদা, আর হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচা। আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা সন্তান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো আমার, আমি আপনার নবুয়তের ওই নিদর্শন দেখে ইসলামের মধ্যে দাখিল হয়েছি। আল্লাহ রাসূল বলেন, চাচা কোন নিদর্শন দেখলেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ছোট্ট বয়সে দোলনার মধ্যে ছিলেন, আপনার আম্মাজান যখন দোলনার মধ্যে শুয়ায় রাখছিলেন, আমি দেখতাম আপনি যখন পা মোবারকটা নাচাইতেন, আমি দেখলাম আকাশের চন্দ্রটাও এইরকম নাচতো। আপনি যখন আঙ্গুল মোবারক দিয়ে ডান দিকে ইশারা করতেন, চন্দ্রটা ডান দিকে সরে যেত। আপনি যখন বাম দিকে ইশারা করতেন, চন্দ্রটা বামের দিকে যাইতো। আল্লাহ রাসূল এবার বলেন, চাচা শুধু তাই নাই, শোনেন শোনেন শোনেন, আমি যখন মাহদি ফিল মাহদি দোলনা মোবারকের মধ্যে যখন ছিলাম, আমি যখন কথা বলতাম সাদ আমার সঙ্গে কথা বলতো, আমি যখন হাসতাম সাদ আমার সঙ্গে হাসতেন। বোকাই, আল্লাহ রাসূল বললেন, আমি যখন কাঁদতাম চন্দ্র তখন কন্দন করতেন। আমি যা করতাম চাঁদ তাই করতেন। আমার আগে বলতেছে, আমার কাঁদিস না। কাঁদিস কেন? তুই চিনিস না তোর গর্বে কারা নিয়েছি আমি। একটু বড় হতে দে। আমি আল্লাহ, তুই তোর সাথীদেরকে বললি মক্কার জমিনে আমার কলিজার টুকরা সন্তান দে, হাতটা ধরে কে ঘুরাইবে? আমি না, কারো দরকার নাই। এমন একটা সুয়ার রাখছে রে আমি না, শুধু মক্কাতে ঘুরাইব না, শুধু মদিনায় ঘুরাইব না, কুল কায়নাত এমন জায়গা থেকে এমন ভাবে টান দেব। আল্লাহ বলেন, এই যে আমেনার সঙ্গে আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আমেনারে কাঁদিস না, মক্কার জমিনে ঘুরাইব না, মদিনার জমিনে ঘুরাইব না, মক্কার জমিনে ঘুরাইব না, মদিনার জমিনে ঘুরাইব না। কোন জায়গা ঘুরাইবা আল্লাহ তুমি বলো না। আল্লাহ ভাই আমেনা, এবার তুই শোন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে জোরে বলেন না সুবহান। আল্লাহ বলেন, আমেনা শোনো, মক্কা থেকে টান দিয়ে ওই যে ফিলিস্তিনে নিয়ে যাবো। সুবহানাল্লাহ কয় না? আমেনা, তুমি তো মক্কারে ঘুরাইতে চড়াইতে যাচ্ছ। আরে বাবা, বাদ দাও সব ঘোরা। এমন একটা সোয়াব রাখছি, চোখের দৃষ্টি পড়বে একবার আসমানে। সুবহানাল্লাহ কয় না? সেইটার নাম কি? বুরা। নাম কি? বারাকনা হাওলা। আল্লাহ বলেন, বারাকনা হাওলা, বরকতময় একটা যানবাহন। বারকুন থেকে, বরাক থেকে বারকুন, বিদ্যুতের যে আপনার পাওয়ার সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। এছাড়া তো বিজ্ঞানের আর কোনো কিছু বোঝানোর আপনারই নেই। এই জন্য বিজ্ঞান বলছে বিদ্যুতের ন্যায় আপনার বরাকের গতিবিধি ছিল। কিন্তু কোরআন হাদিস বলে কিসের বরাক? 1 ন্যানো সেকেন্ডে একটা কদম দেশে তো আসমানে, একটা কদম দেশে তো চোখের পলকে একবারে টান দেশে আসমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আপনার 26 দিনগত রাত্রে 10টা মিরাজ হয়েছে। কয়টা? 10টা। কথা কার আবার কান? 10টা। আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ আপনার আম্মা জানের সাথে ওয়াদা দিয়েছিলাম। আপনার আম্মার চোখের পানি পড়েছিল, আমার কলিজার টুকরা সন্তানকে কে কি দেখাইবে? কে কি দেখাইবে? হাবিব, এমন কিছু নিদর্শন আমি আল্লাহ আপনারা দেখাইবো যা মুসাও দেখে নাই, ঈসাও দেখে নাই, ফেরেশতাও জানে না। একমাত্র হাবিব আমি আল্লাহ আপনারা দেখাইবো। তার নাম হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর কি ব্যাখ্যা কোন মুফাসসিরে কেরাম বলে শেষ করতে পারবে না।
কি নিদর্শন দেখাইছেন রাসূলকে আমার আল্লাহ, এমন ভালোবাসা বাসছেন আমার আপনার নবীকে আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য সুবহান শব্দটা ব্যবহার করেছেন। হাবিব রে, জমিন থেকে আসমান কত দূরত্ব, ও ওইটা তো আপনার পরে আকসা থেকে ফিলিস্তিন যে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে জেরুজালেম, ওখান থেকে আপনার শুরু হয়েছে মিরাজ। তার পূর্বে যে আয়াতিনা নিদর্শন সমূহ দেখা, আরে আমরা বলি, বিজ্ঞান বলে যে সর্বপ্রথম চাঁদে গেছে নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন, এটাই বলে, তাই না? আমাদের কাছে ইতিহাস এইটা না। সর্বপ্রথম চন্দ্রে কদম মোবারক যার পড়ছে তিনি আমার আপনার নূর নবী, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জানেন নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন চাঁদে নামবে, যাতে ওরা না বলতে পারে আরে আমরাই তো চাঁদে আগে আসলাম। আল্লাহ বলেন এই সুযোগ আমি দিব না। সর্বশ্রেষ্ঠ মাখলুক আমার নূর নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাবিব, চন্দ্রে আপনার কদম মোবারকটা আপনি রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ এত সুন্দর পুত পবিত্র যে আপনার করেছেন। আহারে, আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা এই মর্যাদাকে মায়ের সঙ্গে আপনার ওয়াদা দিয়েছেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, হাবিব রে, আপনার মায়ের সাথে কথা দিছি না, আপনার মা মনে করছে মক্কার মধ্যেই ঘুরবে, কিন্তু আমি তো আপনার মক্কার মধ্যে ঘুরাইব না। আমি আল্লাহ ঘুরাইতে 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 জান্নাত, সমস্ত জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, সাত আসমান দেখাবো, সাত জমিন দেখাবো। এরপর কি দেখাইবো? আরশে আজিমে দুই বন্ধুরে আমার পাশে আমি আল্লাহ আপনারে রেখে আমি আল্লাহ তার দিদার নসিব করাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করলেন। এই জন্য আপনার মেরাজের আলোচনা, ব্যাপক আপনার আলোচনা। আল্লাহ তাআলা আরেক জায়গায় আপনার বলতেছেন, মুহাদ্দিসরা কেরামগণ মেরাজের আরেকটা তাৎপর্য নিয়ে আসছেন। সেটা হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা আপনি যেরকম চেয়েছি সেরকম দেন নাই, কিন্তু আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম চাইছেন সেরকম তার চেহারা মোবারকটা আমার আল্লাহ তাআলা তেমন করে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দেওয়ানে, তিনি তার কবিতার মধ্যে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন মেরাজ করাইছেন, তার একটা কারণ বলেছি, আল্লাহ তাআলা তার আম্মা জানের সাথে আপনার ওয়াদা দিয়েছিলেন এক। দ্বিতীয়ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সভাকবি ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহকে সামনে নিয়ে তিনি কবিতা আবৃত্তি করতেন তার শানে। তিনি বলতেছেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো প্রাণের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন শোনেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, নবী গো আমার পৃথিবীর বুকে এমন কোন চক্ষু নাই আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে মর্যাদাপূর্ণ কোন ব্যক্তিকে, কোন সৃষ্টিকে, কোন মাখলুককে দেখবে আমার আল্লাহ এমন কোন মাখলুককে আমার আল্লাহ সৃষ্টি করেন নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকদিউ আস-সাদরি আলা আল-ইয়াদি
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো শোনো শোনো, জুলাইখার সাথীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তারা তাদের হাত কেটেছিল, কিন্তু ওরা যদি আমার স্বামী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহি, তিনি কসম কেটে বলতেছেন, আল্লাহি লাউ রাইনা জাবিনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যদি জুলাইখার সাথীরা আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখতো, লা তাকদিউস সাদরি আলাল ইয়াদি, হাত নাই তারা তাদের সদরটা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তবু বুঝতে পারতো না। এত সুন্দর করে, এত আজমান দিয়ে, এত সিরাত দিয়ে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করলেন। এই কথাই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওয়া হাসান মিন কালাম তারাকাতু আইনি, নবী গো আমার, পৃথিবীর বুকে এমন কোন মাখলুক নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসটা আপনার চাইতে সুন্দর হবে, যে চক্ষু